মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি যে করে না বাড়ির লোকগুলো, ফোনটা অব্দি ধরে না। মা তুমি আবার কেন বাড়িতে ফোন করছো? একবার আমার কথাটা তুই চুপ কর, একদম চুপ করবি। আর কত জ্বালাবি বলতো আমায়? হ্যাঁ মা বলুন। কোথায় থাকো? ফোনটা ধরতে পারো না? আর আমার নবাব পুত্রটি কোথায়? ও তো বললো যে ওর ফিরতে রাত হবে। কেন মা, কি হয়েছে? ফিরতে রাত হবে মানে? ও জানে না যে ওর বোন এত দূরে এখানে আমার কাছে এসেছে? এখন আমি ডায়মন্ডকে একা একা ছাড়বোটা কি করে শুনি? কোন রাজকার্যে গেছে ও? কোনো কাণ্ডজ্ঞান নেই? মা আপনি আমাকে বকাবকি করছেন কেন বলুন তো? আমি তো ডায়মন্ডকে বারণ করেছিলাম যে এত রাতে বেরোনোর দরকার নেই। আমি এটাও বলেছিলাম যে এত রাতে যে বেরোচ্ছিস ওখান থেকে তো ফেরার গাড়ি পাবি না। কিন্তু মা আপনি আপনার মেয়েকে চেনেন না? ও কারোর কোনো কথা শুনে? আমাদের কোনো কথা না শুনে হুট করে বেরিয়ে গেল। কারোর কথা না শুনে শুনে বাড়ির সবাইকে বিপদে ফেলবে। দাও তো বৌদি, আমাকে ফোনটা দাও। আচ্ছা মা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি দাদাকে কেন এই কথাগুলো বলছো বলো তো? যে দাদা বেআক্কেল, কোনো কথা বোঝে না, কি এমন রাজকার্য করছে? তুমি দাদাকে কেন শোনাচ্ছ এগুলো? তোমার ডায়মন্ড যদি পাকামো করে রাত্রেবেলা একা একা বেরিয়ে যায়, তাহলে আমরা সবাই কি করব বলো তো? হেই, তুই এইভাবে কথা বলছিস কেন রে? ও তো আমার ওষুধটা এখানে দিতেই এসেছে নাকি? আরে বাবা, তুমি যদি কালকে সকালে এসে ওষুধটা খেতে তাহলে কি হতো বলো তো? তোমাকে আজকে রাতেই খেতে হবে। এই চুপ কর, চুপ কর তোরা। কি এসব বলছিস? একদম এসব কথা বলবি না। মেয়েটা এত রাতে দৌড়ে গেল তোর মাকে ওষুধটা দেবার জন্য, আর তুই ওরই নামে। কি আশ্চর্য! আমি তাহলে মেয়েটাকে বাড়ি পাঠাবো কি করে? একা একা ফিরবে কি করে মেয়েটা? মা আমি একা একা চলে যেতে পারবো, আমার কথাটা তো শোনো। আর তুমি শুধু শুধু কেন বিরক্ত করছো ওদের? চুপ কর না। না, এই দে ফোনটা। আমি কথা বলছি, দে ফোনটা আমাকে। মনিতা শোনো, তুমি ডায়মন্ডকে ওখানেই থাকতে বলো। আমি ওখানে যাচ্ছি, আমি নিজে গিয়ে ডায়মন্ডকে আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক হবে জানো তো। শোনা শোনা, তুমি এক কাজ করো, তুমি একা একা এসো না, বুঝেছো তো? ওই তোমার এই বন্ধু আছেন না প্রদীপদা, ওনাকে সঙ্গে নিয়ে এসো। তোমরা দুজন এসো, তারপর ডায়মন্ডকে নিয়ে তোমরা বাড়ি চলে যাও, ঠিক আছে? কাউকে আসতে হবে না, আপনার মেয়ে ভালোভাবে বাড়ি পৌঁছে যাবে। কাকিমা, আমি জানি না আপনাদের বাড়ি এখান থেকে কত দূর বা কোথায়, তবে এইটুকু বলতে পারি আপনার মেয়ে সেফলি বাড়ি পৌঁছে যাবে। আর আপনি যার সঙ্গে ফোনে কথা বলছেন তাকে বলুন এত রাত্রিবেলা টেনশন করে এখানে আসতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কেমন? তুমি 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 কি করে আমার মেয়েকে বাড়ি পৌঁছে দেবে বাবা? কোনো অসুবিধা হবে না, আসলে বাড়িতে তো বিয়ে বাড়ি চলছে, তাই জন্য অনেক গাড়ি অ্যাভেলেবেল। আমি কোনো একজন ড্রাইভারকে বলে দেবো ওকে পৌঁছে দিতে, এই নিয়ে একদম চিন্তা করবেন না। আর হ্যাঁ, ফোনে যিনি আছেন তাকে বলুন ও ঠিকঠাক বাড়ি পৌঁছে যাবে, একদম চিন্তা না করতে। কেমন? আচ্ছা, হ্যালো, শোনো না, বলছি তোমাকে আসতে হবে না, বুঝেছো তো? সে কি কেন? তাহলে ডায়মন্ড একা একা ফিরবে কি করে? একা ফিরবে না, আমি তোমাকে পরে সবটা বলবো। তুমি এখন ফোনটা রাখো, পরে ফোন করছি। হ্যাঁ অনিতা, কি বলছে মা? কি জানি কি যে বললো, আর পিছনে কেউ একজন অনেক কথা বলে গেল, সেটাও তো বুঝতে পারলাম না। কাকিমা বলছি, বা আপনাদের বাড়িটা কোথায়? মা তুমি আবার ব্যস্ত হচ্ছ কেন? তোমার উপর দিয়েও তো কম ঝড় যায়নি বাবা। মা আমি একদম পারফেক্ট আছি। আসলে কি বলতো, মেয়েটার উপর দিয়ে যা ঝড় বয়ে গেল, আমি তো ভাবতেই পারছি না। এখনো আমার ভয়ে হাত পা কিরকম ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, ওই গুন্ডাগুলো আমার মেয়েটাকে তুলে নিয়ে যেতে চাইছিল কেন বলতো? আমি তো এখনো সেটাই বুঝতে পারছি না। দেখুন কাকিমা, আমি সত্যিই জানি না আমাদের বাড়িতে কেন গুন্ডারা এসেছিল, তবে আমার মনে হয় আমাদের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যেই ওরা এসেছিল, আর সেই মুহূর্তেই আপনার মেয়েকে ওরা সামনে দেখতে পেয়ে এরকম করেছে, আর এর থেকেই ঝামেলার সৃষ্টি হয়। কাকিমা এখন না আপনারা সেফ আছেন, আপনাদের একদম প্যানিক করতে হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা এসে ব্যবস্থা নেবে। কেমন?
আর কিছু হবে না বলো? না না, আর কিচ্ছু হবে না, আপনি একদম টেনশন করবেন না। আমি দেখছি ওকে কি করে বাড়ি পাঠানো যায়, কেমন? আপনি বরঞ্চ ওই টেনশনকে পেনশন নিতে পাঠিয়ে দিন, কেমন? কাকিমা, বলছি আপনাদের বাড়ির এক্সাক্ট লোকেশন বা অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ। আমাদের বাড়ি ওই অ্যাকশন এরিয়া 2-তে, নিউটন ছাড়িয়ে। আচ্ছা, মানে নিউ টাউন চৌরাস্তাটা ক্রস করেই আপনাদের বাড়ি। ওকে, আমি কিছু একটা ব্যবস্থা করছি, কেমন? আরে আপনি তো চিন্তা করছেন কেন? আপনাকে তো চিন্তা করতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। ও মা, মা আমি তো রাস্তা চিনি, আমি একা একা চলে যেতে পারবো। এত চিন্তা করো না তো, সরো আমি যাচ্ছি। শুনলেন? আরে 1 মিনিট, এত রাত্রিবেলা আপনি একা একা বাড়ি যেতে পারবেন না। দেখুন, কাকিমাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি, আমার মা বাড়িতে থাকছে, তাই কাকিমা ছিলেন মায়ের সাথে। আর সেখান থেকেই এত বড় প্রবলেমে আপনারা সবাই জড়িয়ে পড়েন। তাই জন্য আমার কর্তব্য এত রাত্রিবেলা আপনাকে সুস্থভাবে সেফলি বাড়ি পৌঁছে দেবো। প্লিজ এইটুকু হেল্প করতে দিন। আমি ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে, আপনি আসুন, কেমন? দেখলি তো তোর পাকামোর ফলটা দেখলি? কে বলেছে ওষুধ আনতে আমার জন্য? হ্যাঁ, চুপ। তোর একটা গন্ডগোলে জড়িয়ে পড়লি বলতো। এখন এইসব কথা যদি ম্যাডাম জানতে পারেন না, খুব রেগে যাবেন। এমনিতেই উনি এই দেওরকে একদম পছন্দ করেন না। কেন পছন্দ করেন না কেন? আরে হৃদ না থাকলে বাসর ঘরটা জমে উঠবেটা কি করে? সে নাকি এখন এখানে আসতে পারবে না। আরে হৃদ না থাকলে নাচ গান করে আজকে রাতটা জমিয়ে রাখবেটা কি? এই জি শোন, আজকে নাচ গান করার কোনো দরকার নেই। শুনলি তো বাড়িতে কি কাণ্ড ঘটেছে, এখন কি হই হই করার কোনো দরকার আছে? আর বাবা জেঠুমনি বাড়িতে চলে গেছে অলরেডি, পুলিশ নিয়ে গেছে। আমার মনে হয় না এখন এসব করার কোনো দরকার আছে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। বারে চমৎকার, আজকে বিয়ে হচ্ছে আর আজকে মজা করবে না, এবার হয় নাকি? আরে বাবা, বিয়ে তো বারবার হয় না, না এই দিনটা বারবার আসে। এই যে তোমার এই ভাইয়ের বিয়ে হয়েছে আর তুমি তোমার অন্য ভাইয়ের কথা ভাবছো, তো তোমার এই ভাইয়ের আনন্দ মাটি হচ্ছে না? এই 1 মিনিট করো, তুমি কি বলতে চাইছো? অন্য ভাইয়ের জন্য মানে হৃদের জন্য? তোমার কাছে প্রমাণ আছে হৃদের জন্য গুন্ডাগুলো বাড়িতে এসছে? ও মা, বাবা তো বলছিলেন, আমি তো কথাগুলো শুনলাম যে হৃদ কোথায়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হৃদের জন্যই সব হয়েছে। আচ্ছা নীল, তুমি আমাকে একটা কথা বলো তো, হৃদ তো তোমার ভাই, ও কি কম বাইরের প্রবলেম বাড়িতে নিয়ে আসে নাকি? এই দেবপ্রিয়া, তো দেওরকে দেখলাম যে ও তো ফুড ব্লগিং করে, তাই না? ভাবলাম ওর সাথে একটা ছবি তুলবো। না গো কাকিমা, ও না চলে গেছে। এ মা, যা। এই রিদানটার জন্য মুখ লুকানো ছাড়ার কোনো উপায় থাকলো না। সারাক্ষণ নাকি ফুড ব্লগ করে, একেবারে হোপলেস। আচ্ছা কুহু বৌদি, রিদান কি বাড়িতে খেতে পায় না? তার জন্যই ফ্রিতে কি ফুড ব্লগিং এর নাম করে খাওয়া দাওয়া করে? যা বলেছো। তুমি জানো, আমি আমার অফিসে কাউকে এসব কিচ্ছু বলতে পারি না। আই মিন দিস ইজ সো এম্বারেসিং। তাহলে কি নাচ গান হবে না? কেন হবে না? অবশ্যই নাচ গান হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।